হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমার তৃতীয় ইউনিট টেস্টের জন্য যে 11 নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের আমরা 4 এবং 5-এর দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা পার্ট 1-এতে 1, 2 এবং 3-এর দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো চলো ভিডিও শুরু করা যাক। 4 দাগের একটা বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। তা প্রথমে আর কি করবো, 8, 15, 20, 25 লসাগু নির্ণয় করবো। 5 দিয়ে গেলে 3, 5, 15, 4, 5, 20, 5, 5, 25, 2 দিয়ে গেলে হচ্ছে 4, 3, 2 আর 5, 2 দিয়ে গেলে 2, 3, 2 আর হচ্ছে 2টা 1 হলো আর 5 লসাগু গুণ করবো। সবগুলো গুণ করলে দেখো এখানে হচ্ছে 5-এর স্কোয়ার, দুটো 5 আছে আর দুটো 2 আছে, 2 স্কোয়ার, একটা 3, একটা 2 পড়ে আছে, 3 2 6। সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে আর 6 দিয়ে গুণ করতে হবে। তো সংখ্যাটি কত হবে, 5 স্কোয়ার প্লাস ইন্টু এটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার মানে 3600 হবে। নেক্সট দেখো, এবারে কি করব, এটাকে আমরা লিখবো। এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত হবে, 3600কে 4 দিয়ে গুণ করব, তাহলে উত্তর হবে 14400। এটি 5 অঙ্কের সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা হবে কত, 3600। এরপরে প্রশ্ন কি বলছে দেখো পরেরটা, যে 7 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে যা 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। এর লসাগু নির্ণয় করব। 2 দিয়ে গেলে হচ্ছে 4, 6, এটা 8, 2 দিয়ে গেলে হচ্ছে 2, 3, 4, 2 দিয়ে গেলে হচ্ছে 1, 3, 2। নির্ণয় লসাগু হচ্ছে কত, গুণ করলে 48 বেরোচ্ছে। তাহলে আমরা চেক করবো, 48কে 1 দিয়ে গুণ করে 3 যোগ মানে হচ্ছে 51, 7 বিভাজ্য 9। আবার দেখো 48কে 2 গুণ করে 3 যোগ করবো, তাহলে হচ্ছে কত, 99, 7 বিভাজ্য 9। 48কে 3 দিয়ে গুণ করে 3 যোগ করবো, তাহলে হচ্ছে কত, 147, 7 বিভাজ্য। উত্তর হবে 147। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, অনিল বাবু তার মাসিক আয়ের বলছে যে 22% 22% ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত। অনিলবাবু 2200 টাকা 22 টাকা ভাড়া দেন, যখন তার আয় 100 টাকা হয়, একে কত, বা 100/22, আর 1870 কত, 100 ইন্টু 1870/22। দেখো কাটাকুটি করলে 11 কাটলে হচ্ছে 170, 11 কাটলে হচ্ছে 2, 2 কাটলে 85, 85কে যদি গুণ করি 100 দিয়ে, 8500 টাকা। এটাই হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখো, সলভ করো। এটা হচ্ছে তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 9, 3-এর দাগের 5-এরটা, পেজ নাম্বার হচ্ছে 157 রয়েছে। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, এটা হচ্ছে 5-এর দাগের 1-একটা বলছে স্কুলে পেন্সিল ও কম্পাসের সাহায্যে 6.7 দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করো এবং রেখাংশের সমান 4 ভাগে ভাগ করো। তো প্রথমে আমরা কি করব, এখানে বলছে 6.7, এটা হচ্ছে 5-এর দাগের 1-এরটা 6.7। দেখো 5, 6, 7 এত দূর। এবার একে আমরা 4টি ভাগ করতে হবে, মানে আমরা কি করব, অর্ধেকের বেশি মাপ নিয়ে চাপ কাটবো এবং এদিকেও চাপ কাটবো, এটা যুক্ত করে দেবো আমরা। এবার দেখো এই দুটোকে অর্ধেক করবো আমরা, এবং এখানে চাপ কাটবো এবং এখানে চাপ কাটবো। এবার এখানে যুক্ত করব, এখানে যুক্ত করব, তাহলে 4 ভাগ হয়ে গেল। লিখে দেবে, নাম দিয়ে দেবে এ, বি, সি, ডি আর এটা হচ্ছে ই।
নেক্সট অঙ্ক পরেরটা বলছে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং কোণটিকে স্কেল পেন্সিল কম্পাস সাহায্যে সমান 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের হবে দুইয়েরটা, এটা দুইয়েরটা করছি আমি। 120 ডিগ্রি কোণ আঁকবো, তার জন্য কি করবো দেখে নাও। একশো ডিগ্রি কোণ এঁকে নিলাম, 120 ডিগ্রি। এখানে দেখো মিলিয়ে নেব। 120 ডিগ্রি মানে হচ্ছে এখানে। এবার একে 4 ভাগ করতে হবে। একটা চাপ কাটলাম, এই একই মাপ দিয়ে এখানে কাটবো এবং এখানে কাটবো এবং এটাকে আমরা কি করব, যুক্ত করে দেব এই বিন্দুর সঙ্গে। একইভাবে ওই একই মাপ নিয়ে আমরা কি করব, এই বিন্দু থেকে এখানে চাপ কাটবো, এখানে চাপ কাটবো, এদিকেও একইভাবে চাপ কাটবো এবং এখানে চাপ কাটবো। এবারে এই বিন্দুগুলো যুক্ত করব, তার সমান 4 ভাগে ভাগ হয়ে যাবে। তা প্রতিটা 30 করে হবে। নাম দিয়ে দিলাম এ বি সি ডি ই এফ। তা প্রতিটা 30 করে হবে। কোনগুলো নাম লিখে দেবে। কোণ হচ্ছে কত, এখানে লিখছি আমি, কোণ এ বি এফ হচ্ছে কত, 120 ডিগ্রি। আর বাকি কোণগুলো পরপর লিখে দেবে। কি আছে, কোণ এ বি সি কোণ সি বি সমান দিয়ে ডি কোণ সমান এটা হচ্ছে কোণ ডি বি ই কোণ সমান কোণ হচ্ছে ই বি এফ কোণ সমান হচ্ছে কত, সবগুলো হচ্ছে কত করে, 30 করে হবে। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো না, পরের অঙ্কটা বলছে যে একটি স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাংশ অঙ্কন করো এবং পিকিউ বিন্দুতে পিকিউ এর একই পাশে যথাক্রমে পিআর আর কিউ এস দুটি লম্ব অঙ্কন করো। আর বলছে কোণ পিকিউ আর এবং কোণ পিকিউ এস কে সমদ্বিখণ্ডিত করো। এর ফলে যে ত্রিভুজ উৎপন্ন হবে হলো সেই তার কোণগুলির মান লেখো। তো প্রথমে একটা সরলরেখা আঁকতে বলছে পি কিউ এবং বলছে পি আর কিউ বিন্দুতে লম্ব অঙ্কন করতে বলেছে। তো প্রথমে দেখাটা যে কোনো মাপ নিলাম আমি, এটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক, 3-এর দাগে করছি আমি। একটা মাপ নিলাম, ধরো সাপোজ বলছি যে কোনো মাপ নিলাম। এবারে এই দুটো বিন্দুতে নাম দিয়ে দিলাম পি আর কিউ, পি এবং কিউ। তাহলে বলছে দুটোরই একই পাশে কি করতে হবে, লম্ব অঙ্কন করতে হবে, মানে 90 ডিগ্রি কোণ আঁকলেই হবে। তো 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাকে অর্ধেক করতে হবে। তো আমি প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে দিলাম। এবং এখানেও আঁকতে হবে একটা। এটা 90 ডিগ্রি কোণটা যুক্ত করলাম। এখানেও যুক্ত করলাম। এবারে দেখো এটাকে অর্ধেক করতে হবে। তাহলে কি করবো আমরা, এই যে মাপটা আছে সেই মাপটাই রাখবো। এখান থেকে এদিকে চাপ কাটবো এবং এখান থেকে এই বিন্দু থেকে আমরা একটা চাপ কাটবো। একইভাবে যে মাপটা আছে থাকবে,
এখান থেকে আমরা চাপ কাটবো একটা, আর এখান থেকে বসিয়ে একটা চাপ কাটবো এবং বাড়িয়ে যুক্ত করে দেব। তাহলে দেখো আমার মাপ করে দেখবো বলেছে, যেখানে কি যে কি কি নাম দিয়েছে, পি আর আর কিউ এস। এবারে কি বলেছে দেখো, এখানে বলেছে যে এখানে টি নাম দিলাম, যে তিনটে কোণের মান কত বলেছে। তাহলে দেখো কোণ লিখে দেবে এখানে, যে টি পি কিউব ইজিক্যাল টু 45 ডিগ্রি, আর কোণ হচ্ছে পি কিউব টি সমান হচ্ছে 45 ডিগ্রি। কারণ কি, কারণ এটা 90 ডিগ্রি ছিল, অর্ধেক করেছি মানে 45 হয়েছে, তাই এটা 45 মানে 90 হয়ে গেল। বাকিটা কত হবে, যে কোণটা পড়ে আছে এই কোণটা, টি কোণটা মানে কোণ পি টি কিউব, এটা কত হবে 180 বাদ দিয়ে দেবো, 45 90, এটা 180 বাদ দিলে হচ্ছে 90 ডিগ্রি, এটা হবে কত 90 ডিগ্রি।